আমরা মানুষরা যে কৃত্রিমভাবে নানা রকমভাবে নিজেদেরকে সাজিয়ে তুলি তার কাছে প্রকৃতির সৌন্দর্যে অনেক উপরে, যা আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কাছে খুবই নগণ্য। এই যে প্রজাপতিটাকে দেখে আর তার পিছু পিছু এলাম, দেখলাম পাখাটা তার একটু ভেঙে গিয়েছে। তো এখানে এই যে গোসাপটা যাচ্ছে, তারপরে দেখতে পেলাম, তবে গোসাপ কিন্তু খুবই ভালো, যা বিষাক্ত সাপ খোপ খেয়ে আমাদের অনেক রক্ষা করে। তো অনেকেই বলে যে চিনি ভালো না, বাতাসা ভালো, বা গুড় ভালো, বা মিছরি ভালো। তো কমেন্ট করে জানিও যে কোনটা ভালো। না, একদমই মিষ্টি জাতীয় জিনিসই ভালো না। কতটা খাওয়া প্রয়োজন প্লিজ কমেন্টে জানিও, তোমরা যদি জেনে থাকো। আজ আমি রান্না করেছিলাম সর্ষে পাবদা, আর এই পদটা আমার বাড়িতে প্রায় মোটামুটি 4 জনেই পছন্দ করি। আর এই সর্ষে পাবদার পদটা রান্না হলে আমার মেয়েরা বলে যে আর 2টো ভাত আমি বেশি খাবো। তাই ভাবলাম, যেই ভাবা সেই কাজ, শুরু করে দিলাম যে আজকে সর্ষে পাবদাই বানাবো। তাই এখানে মিক্সিং জারে নিয়ে নিয়েছি কিছুটা পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা। আর এদিকে একটু বানিয়ে নিচ্ছি লাউ দিয়ে ডাল, তাই ফোড়নে দেব এখানে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে আগে থেকে লাউ আর ডালটাকে আমি লবণ হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখানে এই যে ফোড়নে দিয়ে নিলাম। তো আজকে সত্যি রান্নাগুলো এত ভালো হয়েছে, আমি 2টো ভাত বেশি খেয়েছি। তো যাই হোক, তো এখানে প্রথমে কালো জিরে দিয়ে ফোড়ন দিলাম, তারপরে বাটা মশলাটা দিলাম, আর বাটা মশলা ধোয়া জলটাও একটু দিয়ে দিলাম, আর তাতে অল্প লবণ আর হলুদ দিয়ে তারপরে ভেজে রাখা মাছগুলো দিলাম, আর সাথে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। সত্যি বলতে অবাক করা স্বাদ হয়েছে, ভীষণ সুন্দর। তো আমি নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যিই টেস্টি হয়েছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটি সুন্দর কমেন্ট করে যেও।